পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরও দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। এভাবেই গণমাধ্যমের সামনে প্রথমবারের মতো কথা বললেন মৃত্যুর সঙ্গে লড়াই করে ফেরা সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীসহ হাসপাতালের সকলকে ধন্যবাদ জানান খাদিজা। স্কয়ার হসপিটালে ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন। প্রায় 1.5 মাস যাবৎ এই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এর আগে হাসপাতালে নার্গিসের প্রধান চিকিৎসক তাকে নিয়ে গণমাধ্যমের সামনে উপস্থিত হন। পরে গণমাধ্যমের সামনে খাদিজার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তার চিকিৎসক। 8ই নভেম্বর তার সার্বিক অবস্থার উন্নতি হলে তাকে ক্যাবিনে স্থানান্তরিত করা হয়। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। স্কয়ারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা এই মুহূর্তে সম্পন্ন। এখন প্রয়োজন রিহ্যাব ফিজিওথেরাপি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি। তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। গত অক্টোবরে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত হন নার্গিস। প্রথমে তাকে সিলেট মেডিকেলে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। 3 দফায় অস্ত্রোপচার করা হয় খাদিজার মাথায়, হাতে, শ্বাসনালীতে। 1.5 মাস পর এখন অনেকটাই স্বাভাবিক খাদিজা। সাফিয়া রাস্তা, নিউজ 24, ঢাকা।